আর আপনার লিডার তার বাড়িয়ালিকে নিয়ে সুন্দর মলে গিয়ে বাজার করছে, ওটা আপনার লিডার? আপনার লিডার তার ফ্যামিলিকে লিখে ভালো মানে রেস্টুরেন্টে। গঙ্গা পদ্মার ভাঙন নিয়ে শাসক দলের সঙ্গে তরজা শুরু হয়ে গেছে। জনগণের কষ্টের কথা শুনুন, শুধু জনগণের যে কি কষ্টে আছে সেই কষ্টের কথাগুলো শুনুন। আপনার দোকান কত বছর ধরে? 40-45 বছরে আছেন, এখন দোকান ভাঙতে হচ্ছে কেন? নদীর কাটানোর জন্য। এবার তারানগর নামতে নামতে আজকে হঠাৎ রাধাকৃষ্ণপুর নেমে গেল, তাই তো? 6-7টা কটা থেকে নেমেছে? আপনাদের কিছু মানে বাড়ি ঘর টানা হয়নি এখন পর্যন্ত, তো আপনারা এখন থাকবেন কোথায় ভাবছেন? এখানে কিভাবে থাকবেন? এটা তো প্রতিদিন রাত্রেবেলা নেমে যাচ্ছে, এখানে থাকলে তো রাতারাতি নেমে যাবেন। আপনাদের থাকার সেরকম কোনো জায়গা নেই এখন পর্যন্ত, তাই তো? আপনারা এখানে কতদিন ধরে আছেন? আমি তো বিয়ে হয়েছি 36 বছর। 36 বছর। তার আগে কত বছর থেকে আছে? 80-90 বছর থেকে আছে আমার শাশুড়ি। 100 বছর থেকে। একটা জায়গায় 36 বছর থেকে আজকে হঠাৎ নদীর গর্ভে বাড়িঘর চলে গেল, এখন থাকার ঠাঁই নেই। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন। আমরা অনেক দিন থেকে শুনে আসছি যে এইভাবে পদ্মাতে কাটছে, সেই দাদুদের আমল থেকে শুনে আসছি। কেটে চলে যাচ্ছে এখন পর্যন্ত। এদেরকে কি করবে? নদী কাটছে, এখন নদী কাটছে, আর ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে সব পাশে দাঁড়িয়ে দেখছে মজা। তো পুলিশ মারবে না কেন সবাইকে? যদি নেমে যায় তো দায়িত্বটা কে নেবে? সব দায়িত্ব তো প্রশাসনের উপর যাবে। সেলিম ভাই, সকাল থেকে প্রায় 10টা বাড়ি চলে গেল রাধাকৃষ্ণপুরে। তারানগর কাটছিল, এখন রাধাকৃষ্ণপুর চলে গেল। তো কিছু তোমার বলার আছে এতে? বলার কিছু নেই, দুঃখজনক যে আজকের যে রাত্রি যাবত যে ঘটনা, রাত্রি 11টা থেকে সেই জায়গা থেকে অনেক জমি জায়গা ওই দিকটা কেটেছে। এবারে এখানে একটা আমাদের ফিল্ড ছিল যেখানে যুবক ছেলেরা খেলাধুলা করতো, সেটা চলে গেল। তারপরে অনেক প্রায় 10টা বাড়ি নেমে গেল। এই যে সোনার ফসল দেখতে পাচ্ছেন আপনারা, এই ফসল ফলিয়ে সারা দেশকে তুলে দেয়, অন্য তুলে দেয়, সেটা চলে গেল। এই যে আর্তনাদ, অনেক যাদের বাড়ি চলে যাচ্ছে, যাদের জমি যাচ্ছে, আর্তনাদ দেখে কান্না চলে আসছে। খুব দুঃখজনক। এটা নিয়ে কিছু বলার নেই, বলার একটাই, এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এদের হয়ে, এদের পাশে সরকার এসে দাঁড়াক। এদের কান্না একমাত্র মিটাতে পারে সেই সরকার, সেই সাধারণ মানুষ এসে এদের কান্না মিটাতে পারে না। উপায় একটাই, সরকার এসে এদের কান্না মিটাক। এদের যে আর্তনাদ, এদের যে কষ্ট, সেই কষ্ট মিটানোর একমাত্র উপায় হচ্ছে সরকার। সরকার তো দায়িত্ব এটা। সরকার এত অবহেলিত কেন? প্রায় 5 বছর ধরে এই জায়গা কেটে যাচ্ছে। 1 বছর নয়, গত বছর নয়, অনেক জমি ছিল সেখানে এইরকম ফসল ফলিয়ে রাখে, সেই ফসলের জমি চলে গেছে হাজার হাজার বিঘা। শুধু এটা দেখতে পাচ্ছি এটা নয়, ভিতরে সেই শত শত বিঘা জমি তলিয়ে যাচ্ছে। সেখানে তারা চাষবাস করে, তারা নিজের জীবিকা নির্বাহ করে চাষের মাধ্যমে, সেটাও চলে গেছে। হাজার হাজার বিঘে বাড়ি যাচ্ছে। তারা যে সারাদিন পরিশ্রমের পরে রাত্রিটাতে যে আরাম করবে সেই বাড়ি কষ্ট করে, আরে দামি দামি খাবার খেতে পায় না, খায় না, শুধুমাত্র বাড়িটা করেছে। তো এখানে আমার দাবি, সরকারের কাছে দাবি যে এদের পাশে দাঁড়ান, এদের পুনর্বাসন, এদের যেটা দরকার সেটা দেন, অবিলম্বে দেন। এটা রিকোয়েস্ট সরকারের কাছে, কিছু বলার নেই। ধন্যবাদ সেলিম ভাই, অনেক ভালো মানে বক্তব্য দিল, ভালো লাগলো। এত বড়টা গাছ যাচ্ছে, এটা ফাটাল ধরেছে দেখতে পাচ্ছ। কত বড় বড় বাড়ি, কত বড় বড় গাছ দেখুন, নিমিষের মধ্যে উধাও হয়ে যাচ্ছে, নিমিষের মধ্যে পদ্মার বক্ষে চলে যাচ্ছে। দেখুন, এই দেখুন, আস্তে 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 চলে যাচ্ছে। এই যে দেওয়াল দেখতে পাচ্ছ কিভাবে ফাটছে। এটা হচ্ছে প্রণবদার বাড়ি আছে, এটা প্রণবদার বাড়ি। এই যে ইনার বাড়ি নামছে, পুরো একটাই চলে। কাঁদেন না কেঁদে ইনার বাড়ি আজকে নেমে গেল, তো তার জন্য আর্তনাদ সবাই দেখতে পেলেন। এবার নেক্সট করবে এদের বাড়ি।
তারপর পড়বে এদের দোকান। এটা হচ্ছে একে একে রাধাকৃষ্ণপুর থেকে লালগোলা যেতে বেশি দিন টাইম লাগবে না। সবই নিজের চোখে দেখলাম, আর আমার কিছু বলার নেই। 40 বছর ধরে একটা জায়গা পদ্মা ভাঙন নিয়ে সরকারের কোনো রকমের হেলদোল নেই, তার প্রকাশ পাচ্ছে এই কয়েকটা ভিডিও দেখলে বা যা জনগণ বলছে সেই জনগণের কথা শুনে। তারানগরের কিছু কাঁদেন হবে না, না। কাঁদেন না, কাঁদেন না। আজকের ডেটে বলি তারানগর বলে কিছু নেই। এবারে খপ্পরে পড়েছে লালগোলা স্টেশন, সেটাও থাকবে না। এটা 1960 সালের রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের একজন ইঞ্জিনিয়ার বলেছিল যে মুর্শিদাবাদটা মানচিত্রের পাতা থেকে মিটে যাবে যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করে। মুম্বাইয়ের তাজ হোটেল একটা সাগরের ধারে কয়েকশো বিল্ডিং তৈরি করা আছে, আর পুরো মুম্বাইটাকে কংক্রিট পাথর দিয়ে বাঁধিয়ে রেখেছে। বড় বড় উঁচু উঁচু ঢেউ এসে কিছু করতে পারবে না। আপনাকে দীঘার কথাই বলি, দীঘাতে কয়েকশো উঁচু ঢেউ এসে দীঘার বিল্ডিং গুলোর বাল বাঁকা করতে পারবে না। কেন? ওখানে কংক্রিট দিয়ে বানানো আছে, সেখানে কাটার কোনো ভয়ই নেই। পাশে হাজার হাজার বিল্ডিং তৈরি করা আছে, সেটাও কিন্তু সাগরের ধারে। আপনাকে হাওড়া স্টেশনের কথা বলি, তারপরে বড়বাজার স্টেশন। আপনারা কেউ গেছেন বড়বাজার স্টেশন? গঙ্গার ধারে হাওড়া স্টেশন, গঙ্গার ধারে বড়বাজার রেলওয়ে স্টেশন। আপনারা গেছেন? কয়েক 100 কিলোমিটার কংক্রিট দিয়ে বাঁধানো আছে, সেখানে বাঁশের আগালি দিয়ে বাঁধা নেই। আপনারা বুঝতে চাইছেন না কেন যে বাঁশ দিয়ে কখনো পদ্মা ভাঙন রোধ করা যাবে না? যদি পদ্মা ভাঙন রোধ করতে হয় তাহলে আমাদেরকে কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে। সেই উঁচু উঁচু ঢেউ আসলে পরে তারানগরের কিছু হবে না। আজকের ডেটে বলি তারানগর বলে কিছু নেই। এবারে খপ্পরে পড়েছে লালগোলা স্টেশন, সেটাও থাকবে না। এটা 1960 সালের রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের একজন ইঞ্জিনিয়ার বলেছিল যে মুর্শিদাবাদটা মানচিত্রের পাতা থেকে মিটে যাবে যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করে 1965 সালে। তাহলে পরে কি ফারাক্কা থেকে কি তখন ক্ষমতায় কে ছিল? কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, রাজ্যেও কংগ্রেস সরকারই ছিল অত মনে হচ্ছে। কিন্তু এই পশ্চিম বাংলাতে রাজনীতির বড় বড় লিডাররা মুর্শিদাবাদে কিন্তু ছিল। অধীর রঞ্জন চৌধুরী পার্লামেন্ট আওয়াজ উঠাইছে একবারও। এখন রুলিং পার্টিতে চলছে খলিলুর রহমান পার্লামেন্টে বলেছে তারানগরের কথা বা মুর্শিদাবাদের কথা যে পদ্মার ভাঙনে মুর্শিদাবাদবাসী কিন্তু গরিব হয়ে যাচ্ছে। আমার কথাই বলি, 3 বার বাড়ি টেনেছি। এই যে আমাদের এমএলএ আছে আখরু, আখরু আমার বাড়ির পাশ থেকার ছেলে। আজকে ও রাইটার্স বিল্ডিং এ গিয়ে কবে বলে এসছে যে আমাদের মুর্শিদাবাদটাকে কংক্রিট বাঁধ দিয়ে বাঁধাতে হবে, এই বাঁশের আগাল দিয়ে না। তাহলে পরে যদি বাঁশের আগাল দিয়ে যদি মুম্বাইয়ের তাজ হোটেলটা বানাতো তাহলে আজকে তাজ হোটেলটা থাকতো না, আজকে দীঘা থাকতো না। বাঁশের আগালি দিয়ে যদি বানাতো হাওড়া স্টেশনটা থাকতো না, আজকে হাওড়া বা বড়বাজার স্টেশনটা থাকতো না। আমাদেরকে কংক্রিট দিয়ে ফারাক্কা থেকে একদম এই 0 পয়েন্টে যে আপনাদের তারানগরের ওইখান পর্যন্ত কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে। আমাদেরকে এর জন্য আওয়াজ তুলতে হবে। জনগণকে বলছি, এগুলো আমাদের নিজের হাতের কামাই করা, এগুলো পাপ। আমরা রাস্তায় নেমে কখনো আন্দোলন করেছি? আন্দোলন মুখ হয়েছে কি? হয়নি। আমাদেরকে কিছু শ্রেণীর রাজনীতির নেতারা বলেছে তোমার বাড়িটা পাওয়ার জন্য বা তোমার এই বাঁধে যে পদ্মায় যে তোমার বাড়ি যে নেমে গেছে তোমাকে পুনর্বাসন দেওয়া হবে, তাতে তুমি ভিডিও গিয়ে ফর্ম জমা করো। আমি কেন জমা করব? আমি তো তোমাকে নেতা বানিয়েছি। আমার দুঃখের আমার কষ্টের কথা পার্লামেন্টে গিয়ে বলবেন। তো সে পার্লামেন্টে না গিয়ে আমার কথা না বলে সেই এমএলএ তার ফ্যামিলির কথা বলছে। আর আপনার লিডার ওটা হতে পারে না। আপনার লিডার যখন আপনার জন্য জেলে ঢুকবে, আপনার লিডার যখন আপনার জন্য কেস খাবে, আপনার লিডার যখন আপনার জন্য রাতের বেলায় খোঁজ করবে যে কেরম আছো, আর আপনার লিডার তার বাড়িয়ালিকে নিয়ে সুন্দর মলে গিয়ে বাজার করছে, ওটা আপনার লিডার? আপনার লিডার তার ফ্যামিলিকে লিখে ভালো মানে রেস্টুরেন্টে গিয়ে মানে সে টিফিন করছে, সেটা আপনার লিডার? ওটা আপনার লিডার হতে পারে না। আপনার লিডার যখন আপনার জন্য জেলের ভিতরে ঢুকবে তখন জানবেন ওটা আপনার সত্যিকারের লিডার। তো তারানগরকে কংক্রিট দিয়ে বানাতে হবে, কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে ফারাক্কা থেকে তারানগরের 0 পয়েন্ট পর্যন্ত, জলঙ্গি পর্যন্ত কংক্রিটের বাঁধ। কোথায় কংক্রিটের বাঁধ আছে? সে মুম্বাইয়ের তাজ হোটেল যেভাবে বাঁধা আছে উঁচু উঁচু সেই কংক্রিটের পাথর দিয়ে ওরম ভাবে বাঁধাতে হবে, যেরকম বাঁধা আছে আপনার দীঘায় উঁচু উঁচু কংক্রিট পাথর দিয়ে বাঁধা আছে। কলকাতা হাওড়া স্টেশন, কলকাতা বড়বাজার স্টেশন কয়েকশো কিলোমিটার কংক্রিট দিয়ে বাঁধানো আছে, বড় বড় ঢেউ দিয়ে কিছু করতে পারছে না। আর আপনারা বাস দিয়ে আপনারা বাঁধাতে চাইছেন। মুর্শিদাবাদ থেকে মানচিত্রের পাতা থেকে মুছে দেওয়ার আগেই আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।